হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র বাটারফ্লাই বইয়ের লেসন 1-এর অ্যাক্টিভিটি 3 থেকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের উইংস বইয়ের সমস্ত ভিডিও দেওয়া রয়েছে এবং গণিত বইয়েরও ভিডিও দেওয়া রয়েছে, চাইলে প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। তো দেখো অ্যাক্টিভিটি 3 কি বলেছে, লেটস ম্যাচ দ্য অ্যানিম্যালস উইথ দ্য সাউন্ডস দে প্রডিউস। তো দেখো এইখানেতে কিছু প্রাণীর ছবি দেওয়া রয়েছে আর এই দিকে তারা কে কী ধরনের শব্দ করতে পারে বা সাউন্ড, সেগুলো ম্যাচ করতে হবে। তো আমার যেহেতু পুরনো বই, একটু করে দেওয়া রয়েছে উত্তরগুলি। দেখো প্রথমেই আছে কি কুকুর। তো কুকুরের শব্দ কেমন হয়, এই দেখো এখানে লেখা আছে যে বার্ক, তাহলে কুকুরের ডাককে বলা হচ্ছে বার্ক। এখান থেকে এইভাবে জুড়ে দিতে হবে। তারপর দেখো কি আছে, বিড়াল। বিড়ালের ডাককে বলা হয় মিউ। এই দেখো ঠিক ওর নিচে দিয়ে আছে এইখানে। আচ্ছা, তারপর আছে ভেড়া। ভেড়ার ডাককে বলা হয় ব্লিট, সবার লাস্টে দেখো নিচে এইখানে। আর গরু, গরুর ডাককে বলা হচ্ছে মো, সবার উপরে এখান থেকে এইভাবে চলে যাবে। দেখতে পেয়েছো? তো অ্যাক্টিভিটি 3 সমাধান হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো এইখানে নিচেই কিছু প্রশ্ন দিয়েছে। এই যে বলেছে ডু ইউ নো, তুমি কি জানো, বলে এইখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। দেখো প্রশ্নগুলি কিন্তু খুব সুন্দর, তোমরা যদি মানেগুলি করতে পারো উত্তরটা নিজেরাই করে ফেলতে পারবে। তো প্রথমের প্রশ্নটি দেখো, বলেছে হুইচ অ্যানিম্যাল গিভস আস মিল্ক। হুইচ মানে কোন প্রাণী আমাদেরকে দুধ দেয়। এই যে মিল্ক মানে দুধ, আর গিভস আস মানে আমাদেরকে দেয়। তো কোন প্রাণী আমাদেরকে দুধ দেয় বলো তো? এখানে উত্তর লিখবে তোমরা, কাউস গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়। তাহলে এখানে উত্তরটি লিখে দিতে হবে। আচ্ছা, পরেরটা দেখো, হুইচ অ্যানিম্যাল ক্যাচেস মাইস। মাইস মানে কি বলো তো? ইঁদুর। আর ক্যাচ মানে হচ্ছে ধরা। তাহলে কোন প্রাণী ইঁদুর ধরে? এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো। কে ধরে? বিড়ালে। তাহলে এখানটা উত্তর হয়ে যাবে ক্যাট ক্যাচেস মাইস, বিড়াল ইঁদুর ধরে। আচ্ছা, এরপর এটা দেখো, হুইচ অ্যানিম্যাল গিভস আস উল। তো কোন প্রাণী আমাদেরকে পশম দেয়? কে দেয়? ভেড়ার গায়ে উল থাকে, তোমরা নিশ্চয়ই জানো, মোটা ধরনের ভেড়ার যে লোমগুলি। তাহলে এখানে লিখতে হবে শিপ গিভস আস উল, ভেড়া আমাদেরকে পশম দেয়। পরেরটা দেখো, হুইচ অ্যানিম্যাল উল কাটস। তো কোন প্রাণী গরুর গাড়ি টানে বা কাঠের গাড়ি টানে? কে টানতে পারে? গরু। তাহলে এখানে লিখতে হবে বুলক্স পুল কার্টস, বলদে কাঠের গাড়ি বা গরুর গাড়িকে টানে। আচ্ছা, এরপর এটা দেখো, হুইচ অ্যানিম্যাল গার্ডস আওয়ার হাউসেস। গার্ডস মানে কি? পাহারা দেওয়া। আওয়ার মানে আমাদের, হাউস মানে কি? বাড়ি। তাহলে কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়? কে দেয়? কুকুর, তাই তো? তাহলে উত্তর লিখতে হবে ডগস গার্ড আওয়ার হাউসেস। আচ্ছা, নিচরটা দেখো এবার, হুইচ অ্যানিম্যাল ইটস গ্রাস। কোন কোন প্রাণী ঘাস খায়? কী কী লিখবে? তো উত্তরটি লিখে দেবে, দেখো কাউস, গোটস, শিপ অ্যান্ড হর্সেস ইট গ্রাস। তাহলে দেখো এতগুলো প্রাণী ঘাস খায়, গরু, ছাগল, ভেড়া এবং ঘোড়া। আচ্ছা, এরপর এটা দেখো, হোয়াট ডু দ্য ডগস ইট। কুকুর কি খায়? কুকুর তো মাংস খায়, এটা নিশ্চয়ই জানো। তাহলে লিখতে হবে ডগস ইট মিট, কুকুর মাংস খায়। আচ্ছা, লাস্ট এটা দেখো, হু গিভস আস এগস। এগস মানে কি? ডিম। তাহলে কোন প্রাণী আমাদেরকে ডিম দেয়? কে কে দেয়? দেখো, হেন অ্যান্ড ডাকস গিভস আস এগস, মুরগি এবং হাঁস আমাদেরকে ডিম দেয়। তাহলে এখানটা আমাদের সমাধান হয়ে গেল। আচ্ছা, এরপর দেখো নিচে এখানে আবার একটু পড়া আছে, তো এটার আমরা বাংলা মানেটা পড়ে নেব। অ্যানিম্যালস
লিভ অল অ্যারাউন্ড আস। দেখো অ্যানিম্যালস মানে কি, প্রাণীরা, লিভ মানে বাস করে, অল অ্যারাউন্ড আস মানে আমাদের চারিপাশে। তাহলে দেখো আমাদের চারিপাশে প্রাণীরা বসবাস করে। সাম অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট। কিছু কিছু প্রাণী যারা জঙ্গলে বাস করে, ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। আচ্ছা, দে আর কল্ড ওয়াইল্ড অ্যানিম্যালস। তাদেরকে বলা হয় বন্য প্রাণী। ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, অ্যানিম্যালস মানে প্রাণী, তাদেরকে বন্য প্রাণী বলে ডাকা হয়। আবার দেখো সাম অ্যানিম্যালস লিভ উইথ আস। আবার সাম মানে কিছু, অ্যানিম্যালস মানে প্রাণীরা, লিভ মানে বাস করে, উইথ আস মানে আমাদের সাথে। তাহলে কিছু কিছু প্রাণী রয়েছে যারা আমাদের সাথে বাস করে। উই কল দেম ডোমেস্টিক অ্যানিম্যালস। উই কল দেম মানে আমরা তাদেরকে বলে থাকি বা ডেকে থাকি ডোমেস্টিক অ্যানিম্যালস মানে গৃহপালিত পশু বলে। তাহলে তাদেরকে আমরা গৃহপালিত পশু বলি। আচ্ছা, সাম অ্যানিম্যালস লিভ ইন আওয়ার হাউসেস। আবার দেখো কিছু কিছু প্রাণীরা আমাদের বাড়িতেই বাস করে। উই কল দেম পেটস। আমরা তাদেরকে পোষা প্রাণী বলে ডাকি। দে হেল্প আস ইন মেনি ওয়েজ। দে মানে তাহারা, হেল্প আস মানে আমাদেরকে সাহায্য করে, ইন মেনি ওয়েজ মানে কি বিভিন্নভাবে। তাহলে দেখো যারা আমাদের বাড়িতে থাকে যে সমস্ত প্রাণীগুলি, তারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। এরপর দেখো এই যে বলেছে ডগস গার্ড আওয়ার হাউসেস। কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়, হাউস মানে বাড়ি, আর গার্ড মানে পাহারা দেওয়া। আচ্ছা, ক্যাটস ক্যাচ মাইস। বিড়াল ইঁদুর ধরে। কাউস গিভ আস মিল্ক। গরু আমাদেরকে দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাকস গিভস আস এগস। দেখো মুরগি এবং হাঁস আমাদেরকে ডিম দেয়। আচ্ছা, শিপ গিভস আস উল। ভেড়া আমাদের পশম দেয়। বুলকস পুল কার্টস অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড। দেখো তাহলে বলদ কি করে, পুল মানে টানে, কার্টস মানে গাড়ি, গাড়ি টানে, অ্যান্ড প্লাউ মানে হচ্ছে নাঙল দেয়, ইন দ্য ফিল্ড এবং মাঠেতে নাঙল দেয়। তাহলে দেখো গরু কিন্তু দুটো কাজ করছে, গাড়ি টানে এবং মাঠেতে নাঙল দেয়। ক্যামেলস অ্যান্ড ডাঙ্কিজ ক্যারি হেভি বার্ডেন। তো ক্যামেলস মানে উট এবং ডাঙ্কি মানে গাধা। ক্যারি মানে কি বহন করে বা নিয়ে যায়, হেভি মানে কি খুব ভারী, আর বার্ডেন মানে হচ্ছে বোঝা। তাহলে উট এবং গাধা ভারী বোঝা বয়ে নিয়ে যায়। দেখো এখানটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, নিচেই দেখি কি বলেছে অ্যাক্টিভিটি 4। এখানে হু অ্যাম আই, আমি কে, সেটা বলতে হবে। দেখো তার মানে এখানে কোনো প্রাণীর সম্পর্কে হয়তো কিছু বলা রয়েছে, সেটা দেখে আমাদেরকে অনুমান করে উত্তরটা বলতে হবে যে সেটা কার সম্পর্কে বলা আছে। ঠিক আছে, প্রথমেই বলেছে আই লিভ ইন ইয়োর হোম। আমি বাস করি তোমাদের বাড়িতে। আই গার্ড ইয়োর হাউস। আমি তোমাদের বাড়ি পাহারা দিই। হু অ্যাম আই, আমি কে। তাহলে কার কথা বলা হয়েছে বলো তো? কুকুরের কথা। কুকুর তো আমাদের বাড়ি পাহারা দেয়, তাহলে এখানটা লিখতে হবে আই অ্যাম এ ডগ। আচ্ছা, দুইটা দেখো, আই গিভ ইউ মিল্ক। আমি তোমাদেরকে দুধ দিই। আই সে মোমো। আমি মোমো করে ডাকি। হু অ্যাম আই, তাহলে আমি কে। আচ্ছা, এইটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো যে দুধ দেয় এবং মোমো করে ডাকে, কার কথা বলা হয়েছে? গরুর কথা। তাহলে এটা হবে কাউস। আচ্ছা, তিনেটা দেখো এবার, আই গিভ ইউ এগস। আমি তোমাদেরকে ডিম দিই। আই ক্যান সুইম। আমি সাঁতার কাটতে পারি। সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। তাহলে হু অ্যাম আই, তাহলে আমি কে। কী হবে? হাঁস, তাহলে এখানে লিখতে হবে আই অ্যাম এ ডাক। আচ্ছা, চারেটা দেখো, আই পুল দ্য কার্টস। আমি গাড়ি টানি। আই প্লাউ দ্য ফিল্ড। আমি মাঠে নাঙল করি। হু অ্যাম আই, তাহলে আমি কে। গরুর কথা, তাহলে এখানটা লিখতে হবে আই অ্যাম এ ব্লক। বুঝতে পেরেছো? তাহলে এখানটা আমাদের সমাধান হয়ে গেল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে
অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।